কোনো কিছু ছাড়াই আজ আমরা মরিচের বীজ বপন করব। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরা যারা বাগানি সবাই ভালো আছো। জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের ঘরে ঘরেও বীজের বপন চলছে যেমন কি আমার। তো সেই পারপোসে আজ আমি একটি মরিচের বীজের বপন করব, তবে কোন মরিচটি সেটাও শেয়ার করব। আর এই মরিচটি উইদাউট জার্মিনেশনে এবং উইদাউট ওয়াটারিংয়ে তোমরা করে ফেলতে পারবা। তার মানে পানিতেও ভিজিয়ে রাখতে হবে না 24 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, আর জার্মিনেশনের প্রয়োজন নেই। এটা এমন একটি মরিচ যে কোনো ওয়েতে তোমরা যদি এটাকে লাগিয়ে দাও, সেখান থেকে তোমরা ভালো মানের চারাটা পেয়ে যাবা। আর সেটা অন্য কোনো মরিচ না, সেটা বাস্কেট অফ ফায়ার বা ক্যাপসিকাম ফায়ার বাস্কেট। দেখতেই পাচ্ছ আমি অনেক মরিচ শুকিয়েও রেখে দিয়েছি বীজগুলো ভালো থাকার জন্য, কারণ অধিক বীজ হয়েছে। 2টি বক্স করেছি আমি। তো এই যে দেখো, এখন আমার স্টকে এইটুকু আছে। আমার এইরকম এক জার অলরেডি শেষ হয়ে গেছে। জানি না যে বাস্কেট অফ ফায়ার মরিচটা কেন সবাই এত পছন্দ করে আমার মতন। সারাটি বছরের জন্য লাইফস্টাইল এত সহজ করে দেয়, কি আর বলবো। তো এই যে বাস্কেট অফ ফায়ার, সেটার জন্য আজ আমি চারা করতে যাচ্ছি। এটা আমি 20 ঘন্টা 10 ঘন্টা ভিজিয়েও রাখবো না, জার্মিনেশনও করবো না। এখানে আমি বীজ লাগানোর জন্য যে মাটিটা প্রস্তুত করা সেটা করে নিয়েছি ইনশাল্লাহ। তো এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। এখানে আমি একদম শুকনো যে কম্পোস্টটা রেডি করে রেখেছিলাম কোকোপিট দিয়ে, কফি দিয়ে, সেটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, আর অ্যাপসম সল্ট। তো এখন আমি কি করব, এখান থেকে বীজগুলো নিয়ে শুধু এই যে দেখো সুন্দর করে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব। আর এগুলো কিন্তু ডেফিনেটলি আমার 2025-এর নিউলি আমার বাগানের বীজগুলো, খুবই পোক্ত, খুবই ভালো, একদম ম্যাচিওর করে আমি গাছ পাকনা করে মরিচগুলো নামিয়েছি। তা তোমাদের সাথে কিন্তু আমি A to Z সব শেয়ার করেছি। তো এইভাবে করে তোমরা কতটা চারা করবা সেইভাবে বীজগুলো দিয়ে নিবা। এই তো দেখো, আমি কিন্তু চতুর্দিকেই কিন্তু বীজটা আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এরপর উপর দিক থেকে আমি আবার আলতো করে এই যে দেখো একটু মাটি দিয়ে কিন্তু কাভার করে নিচ্ছি। এবার তো আর বলার কিছু থাকে না। এখন আমরা কি করব, উপর দিক থেকে পানি দিয়ে দিব ঠিক এভাবে। এর আগের ভিডিওতে আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছে, আপু তোমার মতন তো আমাদের এরকম স্প্রে বটল নেই, তো আমরা কি স্প্রে বটল ছাড়া কি পানিটা ইউজ করতে পারবো না? কেন পারবো না আপু? এই যে আমি তো বলেছি যে কুসুম গরম পানিটা নিয়ে এই যে হাতের সাহায্যে স্লোলি তোমরা এভাবে পানিটা দিয়ে উপরের অংশটাকে একটু ভিজিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এই তো এরপর আমি পানি দেওয়ার পর দেখো একটা ক্লিন ফিল্ম দিয়ে সুন্দর করে ঢেকে নিলাম। এবং অবশ্যই কিন্তু পটের গায়ে লিখে রাখতে হবে এটা কি বীজ। আমি অলরেডি লিখে রেখেছি বাস্কেট অফ ফায়ার মরিচ, এতে করে কিন্তু অনেক ইজি হয়ে যায়। এখন আর কোনো কাজ নেই, শুধু এটাকে নিয়ে যে কোনো জায়গায় গরম থাকে সেই জায়গায় রেখে দিলেই দেখবা কিছুদিনের ভিতরে সুন্দর করে রুটগুলো বের হয়ে যাবে, বীজগুলো অঙ্কুরিত হয়ে গাছ বের হয়ে যাবে। এই তো দেখলে তো কত ইজিলি আমরা বীজগুলো লাগিয়ে ফেললাম বাস্কেট অফ ফায়ার। তো এমন করে তোমরা যত ধরনের মরিচের চারা করতে চাও বা বেগুনের চারা করতে চাও, টমেটোর চারা, এটার জন্য রাইট টাইম এই জানুয়ারি মাস। তো এই যে দেখো আমার এক জার শেষ হয়ে গেছে মরিচ গাছের বীজ, এইটুকু আছে স্টকে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের যদি কারো বীজের ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ বীজের প্রয়োজন হয়, তোমরা একবার আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারো, lavanikichen.co.uk। সেখানে কিন্তু হরেক রকম বীজের সাথে সাথে মেগা অফার চলছে বীজের। তোমরা গেলেই বুঝতে পারবা, একবার ভিজিট করে দেখো, তাহলে বুঝতে পারবা মেগা অফারে তোমরা 100টা বীজ পাচ্ছ আমার বাগানের হরেক রকম সবজির, যার ভিতরে থাকবে লাউ, মিষ্টি কুমড়া, শিম, তারপরে চাইনিজ লাউ, আমাদের দেশীয় লাউ, হরেক রকম মরিচ, হরেক রকম বেগুন সহ অনেক ধরনের বীজ। সো একবার lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসো। তোমাদের যদি মনে হয় যে মেগা অফারটা তোমাদের জন্য ঠিক আছে, আমাকে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো যে আপু মেগা অফারটাই আমরা অনেক হ্যাপি। তোমরা যদি চাও ইন্ডিভিজুয়ালিও বীজের লিস্ট করা আছে, যেটা তোমাদের পছন্দ সেটাই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। কারণ আমাদের এই জানুয়ারি মাসের পর যদি আমরা মরিচ, বেগুন এবং টমেটোর বীজটা লাগাই না, এতে দেখা গেল কি সামার আস্তে আস্তে ফুল আসে আর ফলটা সহজে পাই না। তাই তোমরা যদি এখন থেকে চারাগুলো করো, তাহলে সামারে আমার মতন ভুরি ভুরি ফলন পাবা। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফেজ।